সুন্দর একটা দিন কাটানোর পর ইনান একাডেমি থেকে বাসায় ফিরেছে। জায়ফিলের সাথে নর্মাল কনভারসেশন করছিল সে। সেই টাইমে ইনানের বাবার কল আসে। ইনান ফুরফুরে মনে বাবার সাথে কথা বলার খেয়াল করলো না জায়ফিল অগ্নি চোখের লাভা। কল ধরছিল না কেন আম্মু? চার্জ ছিল না বাবা, এখন অন হয়েছে। জায়ফিল ফোনে কল ঢুকছে না কেন? সকাল থেকে কল করছিলাম। কি জানি, বলতে পারি না। আচ্ছা, আমি দেখব। বাবার সাথে কথা বলা শেষ করে জায়ফিলের মোবাইলটা ইনানের সামনেই ছিল। সে মোবাইলটা নিয়ে কন্ট্যাক্ট লিস্ট চেক করে। জায়ফিলের মোবাইলে নাম্বারের সংখ্যা নিতান্তই কম, তাও সেগুলো কাজের ক্ষেত্রে। ইনান তার বাবার নাম্বার খুঁজে পেল না, তাই স্বাভাবিকভাবেই বলল, বাবার নাম্বার আপনি সেভ করেননি? এই বলে জাহফিলের দিকে তাকায়, দেখলো এতক্ষণ হাসি খুশি থাকা জাহফিলের চোয়াল শক্ত, তীক্ষ্ণ চোখে আগুনের হলকা। যে সেভ করার কোনো প্রয়োজন আছে? জাহফিলের কথাটা কর্ণকুহরে প্রবেশ করা মাত্রই হঠাৎ জাহফিলের সেদিকে মোবাইল ছিনিয়ে নেওয়ার কথাটা মনে পড়ে যায়। মনে পড়ে যায় বাবাকে নিয়ে ভৎসনা কথাটা। সিরিয়াসলি তার মনে পড়ে যায় ভোরের কথা। কপালে হাত চলে যায় ইনানের। সে এত মন ভোলা কেন? ধাতস্থ করে নিজেকে। গভীর শ্বাস ফেলে জাহফিলের দিকে যায়। এক্সপ্লেইন। এক্সপ্লেইন হোয়াট? ফুল গাছ কেটে ফেলার কথা। জাহফিল ইনানের কথা শুনে বাঁকা হাসে, কটাক্ষ করে বলে, এতক্ষণ পর মনে পড়ল? কথা পেঁচাবেন না। তীক্ষ্ণ গলা ইনানের। ইনানের জোরে জোরে কথা বলা শুনে জাহফিল বলল, লাভ, আমি তোমাকে এখনো ম্যানার্স শেখাতে পারিনি। এটা কি আমার ব্যর্থনা নাকি তোমার অমনোযোগিতা? অসন্তোষ প্রকাশ পেল জাহফিলের কথায়। একদম কথা ঘুরাবেন না। ততক্ষণে তারা বাসায় এসে পড়েছে। জাহফিল গাড়ির দরজা খুলে ইনানকে কোলে তুলে নিলেই ইনান জাহফিলের বুকে ধাক্কা মারে। বেশি হয়ে যাচ্ছে কিন্তু বাটারফ্লাই। হিমশীতল গলা জাহফিলের। আপনি বেশি করছেন। কথার জবাব দেন না কেন? গাছগুলো কেন কেটেছিলেন? বিহেভিয়ার চেঞ্জ কেন আপনার? আপনি না আমার পছন্দের গাছ লাগিয়েছিলেন, তাহলে কেন আপনি আবার সেগুলো তুলে ফেলেছিলেন? তাও এত কষ্ট দিয়ে। গাছের কষ্ট নিয়েও ভাবো, আমার কষ্ট চোখে পড়ে না? আপনার কিসের কষ্ট? ভ্রু কুঁচকে আসে ইনানের। ভেতরে যায়। এখানেই বলবেন, হুকুমের সুরে বলল ইনান। জাহফিলের ভালো লাগলো না তার উপর ইনানের হুকুম জারি করা। সিরিয়াস কথাবার্তায় তার উপর কেউ রুড হয়ে কথা বলবে, চিৎকার করবে, আদেশ দিবে, এইসব জাহফিলের সবচেয়ে অপছন্দ। তাও আবার তার বাটারফ্লাই সুরেলা গলায় তাকে অর্ডার করবে কেন? বাটারফ্লাই মিহি কণ্ঠস্বর শুধুমাত্র ভালোবাসার কথা বলার জন্য তৈরি হয়েছে। রিনরিনে হাসির জন্য, সুখে। চুপ করে থাকবে না। আপনি না বলেন প্রশ্নের জবাব না দেওয়া অভদ্রতা? তাহলে এখন আপনি নিজেই তো অভদ্র হয়ে গেলেন। জায়ফিলের হাত মুষ্টিবদ্ধ হলো। রাগ হলো তার মাথা ঠিক থাকে না। কিন্তু বাটারফ্লাইয়ের সামনে রাগ দেখানো যাবে না। বাটারফ্লাই যদি কষ্ট পায়। ইনান আবারও কিছু বলতে নেয়, তখন জায়ফিল ইনানের হাত ধরে হ্যাচকা টান মারল। কথা গলায় আটকে কাশি উঠে যায় তার। গিয়ে পড়ল জাহফিলের কাঁধে। হুট করে টান মারায় গাড়ির সাথে কপালে হালকা ব্যথাও পায়। ইনানকে কাঁধে তুলে জাহফিল সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। ইনান ছোটার জন্য মোচড়ামুচড়ি শুরু করতে লাগলো। ইনানকে এনে খাটের উপর ফেলল জাহফিল। ইনানের উপর উঠে এসে দুই হাত মাঝে বন্দি করলো। ইনানের নাকের কাছে চুমু দিতে চাইলে ইনান সরে যায়। জাহফিলের অন্তঃকরণে আগুন জ্বলে উঠতে লাগলো ধীরে ধীরে। রাগ কমানোর জন্য ইনানকে কাছে টানতে চাইছে, আর ইনান কিনা উল্টো দূরে সরে গিয়ে তার রাগ বাড়িয়ে দিচ্ছে। বেবি, আমার দিকে ফিরো, ফিরো না সোনা। কপালে গভীর চুমু দাও, অস্থির গলায় বলল। যেন এখন ইনানের সান্নিধ্য পাওয়াটা গুরুত্বপূর্ণ। ইনান মুখ সরিয়ে নিল। এসবের মুডে নেই এখন, যা বলছি তার উত্তর দেন। তাহলে যে আমার রাগ কমবে না বাটারফ্লাই? ইনান তাচ্ছিল্যর হাসি হাসল। রাগ যেখানে আমার হওয়ার কথা সেখানে আপনি রেগে আছেন? অদ্ভুত। জাহফিলের কানে কোনো কথা গেল না। সে ইনানকে কাছে পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠল। ইনানের মাথায় কোনো একটা ভাবনা খেলে গেল। জাহফিলের মোবাইলে তার হাতেই ছিল। সে ব্লক লিস্টে গেল এবং যা ভেবেছিল ঠিক তাই, তার বাবার নাম্বার ব্লকে রাখা। এদিকে জাহফিলের নিজের শার্ট খুলে ইনানের কোটি খোলা শুরু করেছে। ইনান জাহফিলের হাত থেকে নিজেকে সারানোর চেষ্টা করছে। বাবাকে ব্লক করে রেখেছেন কেন? জাহফিল উন্মাদ হয়ে আছে ইনানতে ডুব দেওয়ার জন্য। তাই তার উন্মাদনার মাঝে ওই বুড়োর কথা বলাতে তার মুড চলে গেল। সাথে রাগ হলো প্রচুর। ইনানের হাত থেকে মোবাইলটা নিয়ে কাউচে ছুঁড়ে মারল, কারণ ওই বুড়োটা সারা দিন কল দিত। ক্ষোভের সাথে বলল জাহফিল। বাবাকে এমন বেয়াদবি সম্বোধনে রাখায় ইনান ফুঁসে উঠল।
সে বয়সে বড় কাউকে সম্মান দিয়ে কথা বলতে জানে না, যে আবার আমাকে ম্যানার শিখাবে। আগে নিজে বেয়াদবি বাদ দেন। হয়েছে। শেষ জ্ঞান দেওয়া? আজাইরা, আপনাকে জ্ঞান দেওয়া মানে কলা গাছের সাথে কথা বলা। বাবা কল দিত বলে আপনাকে ব্লক দিতে হবে কেন? কারণ তিনি তোমার মতো জ্ঞান দিত। তোমার কি কি পছন্দ? তরকারি ঝাল কেমন খাও? কিভাবে চালালে তুমি কমফোর্টেবল হবে? এসব আলতু ফালতু কথা বলে কান পুছে ফেলতো। একমাত্র মেয়েকে বিয়ে দেওয়ার বাবার চিন্তা থাকবেই, তাই বলে সারাক্ষণ ঘ্যান ঘ্যান করবে কেন এসব নিয়ে? আমার বাবা ঘ্যান ঘ্যান করে? এগুলো বলা কি পাপ নাকি? বাবা শুধুমাত্র আপনাকে আমার ভালো খারাপ লাগা সম্পর্কে অবগত করেছে। তোমার পছন্দ অপছন্দ তোমার বাবার চেয়েও ভালো আমি জানি। কোন রেস্টুরেন্টের কোন আইটেম পছন্দ, রাস্তার কোন স্টলের ফুচকা পছন্দ, কি টাইপের ড্রেস, ইভেন তোমার কোন ডিজাইনের ইনার পছন্দ সবই আমি জানি। এগুলো সব বিয়ে করেই জেনেছেন। তীর্যক হাসে জাহফিল। বিয়ের আগে থেকেই সব জানি। মেরে যায় ইনান। সন্দেহে গলায় বলল, কিভাবে? ফলো করলে সবই জানা যায়। মানে? তুমি কি বোকা? বাংলা কথা বুঝো না? তার মানে আপনি আমাকে স্টক করতেন সব জায়গাতেই, শুধু রিয়েলেই না, সোশ্যাল মিডিয়াতেও। আপনি না বলেছিলেন আপনি সব ইউজ করেন না? জায়ফিল হাসে। তার হাসিতেই ইনান বুঝে যায় জায়ফিলের মিথ্যা বলা। কেন করেছেন আপনি এসব? তোমাকে পাওয়ার জন্য, গাঢ় স্বরে বলল জায়ফিল। পেয়ে তো গিয়েছেন, তাও কেন থামছেন না? তোমাকে পুরোপুরি পাওয়া বাকি। মানে? জায়ফিল ইনানের দুই হাঁটুতে ভর করে বসেছিল। ইনানের মুখের কাছে মুখ এনে বলল, তোমার প্রায়োরিটি লিস্টে প্রথম হওয়া বাকি এখনো। ইনান জাহফিলের কথা বুঝলো না। জাহফিল তো অলরেডি ইনানের প্রায়োরিটিতেই আছে, এখানে প্রথম হওয়ার কথা আসছে কেন? জাহফিল বলেই চলল, তুমি আমার থেকে ফুল গাছগুলোকে বেশি ভালোবাসতে। সকাল বিকেল ফুল গাছগুলোকে মুগ্ধ চোখে দেখতে, বারান্দায় গেলেই ফুল নিয়ে কথা বলতে। এসব আমার ভালো লাগতো না। তোমার মুগ্ধ চোখে চাওনি শুধুমাত্র আমার জন্য বরাদ্দ থাকবে বাটারফ্লাই। এমনকি তোমার মিষ্টি কণ্ঠ শুধুমাত্র আমার গুণগান গাইবে, আর কেন না। তাই ইনান জাহফিলের কথা শেষ করলো। তাই আপনি গাছগুলো কেটে ফেলেছেন? জাহফিল মাথা নাড়ায়। ইনানের মুখ ভূতা হয়ে গেল ঘৃণায়। নিষ্পাপ গাছগুলোকে পাষাণের মতো পায়ে পিষেছিল জাহফিল। কতটা হিংস্র ছিল সে। ইউ আর সিক জাহফিল, ইউ মেড মি সিক বাটারফ্লাই। জাহফিল বদলায়নি। ইনান আসলেই পাগল, যে কিনা জাহফিলের কত কালকের মুখোশ পরা ভালো রূপে মুগ্ধ হয়ে মুখোশের আড়ালে জাহফিলকে ভুলে গিয়েছিল। সারাদিনেও জাহফিলের ধ্বংসাত্মক রূপের কথা মনে পড়েনি তার। অথচ কয়েক ঘন্টা পেরোতেই জাহফিলের আগের রূপ ফিরে এসেছে। জাহফিল ইনানের কাছে আসার চেষ্টা করে। ইনান জাহফিলের হাত সরিয়ে জোরে ধাক্কা দেয়। হঠাৎ ধাক্কায় জাহফিল বিছানায় পড়ে যায়। ঘনিষ্ঠ মুহূর্তে ইনানের প্রত্যাখ্যান, রাগ এবার আকাশচুম্বী হলো তার। খুব কষ্টে নিজেকে নিয়ন্ত্রণে রাখতে চেয়েছিল, পারেনি। তার বাটারফ্লাই তাকে শান্ত থাকতে দেয়নি। এই শাস্তি তো পেতেই হবে তার। ইরানকে শাস্তি দেওয়ার ইচ্ছা মাথাচাড়া দিয়ে উঠল। সে শাস্তি দিবে তার বাটারফ্লাইকে, তবে কষ্ট দিবে না। ইনান উঠে যেতে নিলে জায়ফিল হাত ধরে বিছানায় উল্টো করে ফেলে। ইনানের পিঠের উপর উঠে বসে। ইনানের মাথার নিচে বালিশ দুটো রাখে। তারপর ইনানের চুলের মুঠি চেপে ধরে একের পর এক আছাড় মারতে থাকে বালিশের উপর। তার বাটারফ্লাই ব্যথাও পাবে না, আবার তার শাস্তিও দেওয়া হবে। আকস্মিক আক্রমণে ইনান নিজেকে বাঁচানোর সুযোগ পায়নি। জাইফিল ইনানের চুল চেপে ধরেছে। ইনান হাত দিয়ে জাইফিলের হাত ধরল ছাড়ানোর আশায়। তার আগেই জাইফিল বালিশের উপর ধরম করে আঘাত করতে লাগলো। নরম বালিশের কারণে যদিও ইনান ব্যথা পায়নি, তবে বালিশের উপর বেশিক্ষণ বাদে বাদে মুখ চেপে ধরায় শ্বাস নিতে কষ্ট হচ্ছিল তার। মাথা দুদিকে নাড়িয়ে ইনান জাহফিলের হাতের শক্ত বাঁধন থেকে চুল ছাড়াতে যায়। হিতে বিপরীত হয়ে যায়। ক্রোধান্বিত জাহফিল গর্জন তুলে ইনানের চুলের মুঠি শক্ত করে ধরে। এক হাতে ইনানের দুই হাত পিঠের কাছে এনে চেপে ধরে। ব্যথায় ধুকরে কেঁদে উঠল ইনান। খুব কষ্টে শ্বাস নিয়ে বলল, ছেড়ে দিন জাহফিল। জাহফিল ইনানের কথা শুনে থামে। ইনানের চুলের মুঠি ধরে নিজের দিকে ঘোরায়। চোখের জল পুরো মুখে লেপ্টে আছে। ব্যথায় চোখ মুখ খিচে রেখেছে ইনান। জাহফিল ইনানের গাল চেপে ধরে, বাধ্য করে ইনানকে চোখ খুলতে। তার অশ্রুসিক্ত চোখের দিকে তাকিয়ে হিসহিস করে বলল, ছাড়বো। মাই লিটল বেবি গার্ল, এত প্ল্যান করে বিয়ে করেছে কি ছাড়ার জন্য? ছাড়ার কথা তোমার এই ছোট্ট মাথা থেকে ঝেড়ে ফেলো সারা জীবনের জন্য। তারপর ইনানের আরো কাছে এসে প্রমত্ত গলায় বলল, এটা আমাদের ভাগ্যে ছিল বাটারফ্লাই। তাই তো তুমি স্বপ্নে রোদচঞ্চন হাতে ধরা দিয়েছিলে আমার কাছে। নিজেকে বন্দির শিকলে নিজ হাতে করে নিয়ে এসেছিলে। এই ভাগ্য খণ্ডাবে কিভাবে?
আমি জাহফিল। বেঁচে থাকতে এই ভাগ্য খণ্ডানোর উপায় কোনোদিনও খুঁজে পাবে না। খোঁজার সময়টুকু যে আমি তোমাকে দিব না সোনা, আমার মৃত্যুর পরেও না। দিস ইজ কল ফেথ, আওয়ার ফেথ। আগামী মাসে ট্যুরে প্ল্যান করছি, কেউ যাতে স্পাউস নিয়ে না আসে। এটা ফ্রেন্ডদের জার্নি কেবল। মুগ্ধ বলল কর্কশ গলায়। ইনান ফোন হাতে চুপ করে আসে। সে এবং তার ফ্রেন্ডরা মিলে গ্রুপে কলে কথা বলছে এখন। সবাই এতক্ষণ তাকে ইচ্ছে মতো ধুয়ে দিয়েছিল তার বিয়ের খবর লুকানোতে। ইনান নিশ্চুপে সব হজম করে নিয়েছিল। ফারার বেল মাথায় আর্মি কাটের চুল দেখা দিয়েছে। সে মাথায় ঘোমটা টেনে ফোনের সামনে বসে আছে। ভার মুখে বলে, তুই খবরটা লুকিয়েছিলি আমাদের পছন্দের ভয় না? তুই লুকিয়েছিস মূলত হ্যান্ডসাম হাজবেন্ড পাওয়ায়। ভেবেছিলি আমরা নজর যদি দেই, এতে তোদের সংসার লাইফে আবার আগুন লাগবে কিনা? ইনান তাও চুপ করে রইল। তার কিছু ভাল লাগছে না ফ্রেন্ডের জবাব দিতে না। আচ্ছা, তোরা কথা বল, আমি যাই। কেন? জাহফিল, সরি, দুলাভাই কি বারণ করেছে নাকি আমাদের সাথে কথা বলতে? বিরক্ত হয় ইনান। সেসব কিছু না, পটারি ক্লাসে কিছু হোমওয়ার্ক বাকি আছে। আমাদের না বলে তুই আর্ট একাডেমি ভর্তি হলি? বা, ভর্ৎসনা করলো ফারা। জাহফিল সেখানে টিচার হিসেবে আছে, ওই আমাকে ভর্তি করিয়েছে। আকাশ তাদের কথার মাঝে বাধা দিল। এসব আজাইরা কথা বাদ দিয়ে বল, তুই কি ট্যুরে যাবি? তোর জামাইকে নিতে পারবি না কিন্তু। সময় আছে, এখনই তো আর যাচ্ছি না, পরে জানাবো বার। ইনান ফোন কেটে দিয়ে যেই পিছু ফিরতে নিল অমনি শক্ত কিছুর সাথে ধাক্কা খায়। দেখলো জাহফিল এতক্ষণ তার কানের কাছে আড়ি পেতেছিল। কোথাও যাওয়ার প্ল্যান করছো নাকি বাটারফ্লাই? জাহফিল হেসে বলল। ইনান ভয়তুর চোখে জাহফিলের হাসির দিকে চেয়ে আছে। মিথ্যে হাসির আড়ালে থাকা রাগকে সে সহজেই ধরতে পারল। মাথা নাড়িয়ে বলল, আমি যাব না, ওরা যাবে। কেন তুমি যাবে না? আমাকে যেতে বারণ করেছে বলে? তো আমাকে ছেড়ে তুমি যেতে চাও না, তাই না? ইনান উপর নিচ মাথা দুলায়। জাহফিল ইনানকে জড়িয়ে ধরে। তুমি এত অ্যাডোরেবল কেন বলো তো? এত ভালোবাসো আমায়? ইনানের কানের পিঠে চুল কুচে দিল জাহফিল। আমার দিকে তাকাও। ইনান অস্বস্তি নিয়ে তাকালো। জাহফিল ইনানের গাল গলা ঠোঁট অধর স্পর্শে ছুঁয়ে দিতে থাকে। ইনান হাত দুটো শক্ত করে মুষ্টিবদ্ধ করে আছে। গতকালে জাহফিলের আচরণে সে ভয় পেয়েছিল অনেক। সেই ভয় এখনো কাটেনি। গতকাল তাকে শাস্তি দেওয়ার পর জাহফিল ইনানকে এমনভাবে কাছে টেনে নিল, এত আদর করে কথা বলল যেন কিছুই হয়নি। চুমুতে চুমুতে ইনানের গাল গলা ভিজে গেল। তাও জাহফিল থামছে না। এদিকে ইনানের অস্বস্তির মাত্রা বেড়েই চলেছে। একটা কথা বলি? নিজের কাজ না থামিয়ে বলল জাহফিল। বলো শোনা। আপনি কালকে রাতে এত রিয়েক্ট করেছিলেন কেন? ইনানের গলায় শেষ চুমু দিয়ে মাথা তুলে জাহফিল। কজ ইউ রিজেক্ট মি। তাই বলে এই ধরনের আচরণ করবেন? আই ডিডন্ট হার্ট ইউ বাটারফ্লাই। এই জন্যই তো মাথা নিচে বালিশ দিয়েছি, যাতে তুমি আঘাত না পাও। ইনান বিমূঢ় চেয়ে থাকে। শান্ত গলায় বলল, আপনি কি চান জাহফিল? তোমাকে। ইনানের বিভ্রান্ত চোখে চেয়ে থেকে বলল জাহফিল, করে বলুন। জাহফিল মৃদু হাসে। ইনানের গলার ভাঁজে মুখ ডুবিয়ে বলল, তোমার ভালোবাসা, তোমার সময়, তোমার অনুভূতি, তোমার দুঃখ, তোমার সুখ, হাসি কান্না, তোমার ধ্যান জ্ঞান, চিন্তা ভাবনা, এমনকি তোমার অস্তিত্ব, সব সবকিছুর মালিক হতে চাই আমি বাটারফ্লাই। ঘুম থেকে উঠে আমাকে নিয়ে ভাবা শুরু করবে, ঘুমাতে যাওয়ার আগ পর্যন্ত আমার চিন্তা তোমার মাথায় কেটে দিতে চায়। ইউ বিলংস টু মি বাটারফ্লাই। ইউর এভরিথিং বিলংস টু মি, এভরিথিং। ইনানের গলায় কান্নারা দলা পাকিয়ে গেল। চোখ দিয়ে নোনা জলের ফুররা বইতে আরম্ভ করলো। আপনি জানেন তা অসম্ভব। শ্, সম্ভব। তুমি চাইলেই সব সম্ভব। আমি চাই না জায়ফিল, কম্পিত কণ্ঠস্বর তার। জায়ফিলের চোখ চলে উঠল। ইনানের বাহু শক্ত করে চেপে ধরে গলার চুমুর বদলে কামড় দিল। তোমার আর কোনো অপশন নেই বাটারফ্লাই। ইউ আর অল অ্যালোন। কেউ নেই তোমার পাশে। শুধু আমি আছি, তোমার ভালোবাসার স্বামী। তুমি বাধ্য আমার হতে। না চাইলেও তোমাকে আমার হতে হবে। আর আমার হওয়ার জন্য যে তোমার অস্তিত্বকে আমার কাছে হস্তান্তর করতে হবে সোনা। তুমি চাও কিংবা না চাও, দিতে না চাও, তাহলে আমি তা ছিনিয়ে নিব। হিসিয়ে বলে উঠল জাহফিল। সোজা কথা বলুন, আপনি যে আমাকে হাতের পুতুল বানাতে চান? রোবোটিক গলায় বলল ইনান। ওয়াও, আমার বাটারফ্লাই কত ব্রিলিয়ান্ট। জাহফিল মেকি অবাক হওয়ার ভান করলো। চলো, তোমার বুদ্ধিমত্তার জন্য তোমাকে পুরস্কৃত করব। এই বলে জাহফিল ইনানকে কোলে তুলে রুমে নিয়ে গেল। ভার্সিটির জন্য রেডি হচ্ছিল ইনান। কোথা থেকে জাহফিল চলেই সে ইনানের হাত চেপে ধরে। ভ্রুকুটি করে ইনান তাকিয়ে থাকলো জাহফিলের দিকে।
আই গেস তোমার পড়াশোনার প্রয়োজন নেই। কথাটা বুঝতেই ইনানের সময় লাগলো। কেন? তুমি তো চাকরি বাকরি করবে না, তো পড়াশোনা করে লাভ নেই তো। জাইফিল ইনানের ব্যাগ নিয়ে বই খাতা বের করতে লাগলো। এবার কিন্তু বেশি বেশি হয়ে যাচ্ছে। কম কম করছি। ইনান জাইফিলের হাত থেকে বইগুলো টেনে নিল। আপনার ইচ্ছে নেই পড়াশোনার, তাই বলে কি আমার থাকতে পারে না? চাকরি করি বা না করি, সার্টিফিকেট অর্জন করতে চাই আমি। জাইফিল কথা না বলে ইনানের হাত থেকে আবারও ছিনিয়ে নিল বই খাতা। আগুন ঝরা চোখে ইনানের দিকে চেয়ে একটা খাতা নিয়ে দুটুকরো করে ফেলল। ইনান হতভম্ব চেয়ে থেকে চিৎকার করলো। জাইফিল বইয়ের দাগ দিতে দিতে ইনান জাইফিলের হাত চেপে ধরে। দুজনের মধ্যে ধস্তাধস্তি শুরু হয়ে যায়। ইনান কাঁদতে কাঁদতে বলে, প্লিজ জাইফিল, পায়ে ধরি আপনার, পড়ালেখাটা এভাবে মাঝপথে বন্ধ করিয়েন না। আমার অনেক স্বপ্ন পড়ালেখা নিয়ে। জাইফিল ইনানের গাল চেপে ধরল। ইউ নো বাটারফ্লাই, আমি কেন তোমাকে পড়াশোনা করাতে চাচ্ছি না? কারণ তুমি সকলের মধ্যমণি। সবাই তোমাকে ভালোবাসে, কেয়ার করে, যা আমি চাই না। তোমাকে ভালোবাসার অধিকার আমার। ছেলে ক্লাসমেটদের সাথে মেলামেশা আমি পছন্দ করি না, ইভেন মেয়েদের সাথেও না। আর্ট একাডেমিতে তোমার চোখের সামনে রাখা যায়, যা তোমার ভার্সিটিতে পারা যায় না। সবাই তোমাকে দেখবে, কথা বলবে, তোমার সাথে হাসাহাসি করবে। আমি সহ্য করব না এটা। এটা শুনে ইনান তড়িৎ গতিতে বলল, তাহলে আমি ক্লাস করব না, শুধু পরীক্ষা দিব। প্লিজ অ্যাপিল, হাম্বল রিকোয়েস্ট করছি প্লিজ। বহু কষ্টে জাহাপিলকে বুঝিয়ে শুনিয়ে ইনান তার পড়াশোনা বাঁচালো। শর্ত একটাই, সে ক্লাস করবে না, শুধু পরীক্ষা দিবে। এই সুযোগে জাহাফিল ইনানের মোবাইলও নিয়ে নিল। পরীক্ষার সব আপডেট আমি দিব, মোবাইল লাগবে না। মিষ্টির কণ্ঠে বললে ইনান, বাবার সাথে রাতের বেলা নির্দিষ্ট একটা টাইমে তোমার বাবার সাথে কথা বলতে পারবে। ইনান পরস্ত যোদ্ধার ন্যায় হার মেনে নিল। মেনে নিতে বাধ্য হলো শুধুমাত্র পড়ালেখার জন্য। আপনি খারাপ জাহফিল, অনেক খারাপ। আমি জঘন্য। ফিসফিস করে ইনানের গালে হাত বুলিয়ে চুমু খেল জাহফিল। ইনান জাহফিলকে সরিয়ে রুম থেকে বেরিয়ে আসে। টিভি ছেড়ে সোফায় এসে বসে থাকে, শূন্য চোখে তাকিয়ে থাকে টিভির দিকে। কেন যেন মনটা কুকাইছে তার। মনে হচ্ছে তার আশা ভরসা ধীরে ধীরে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। তাজবীরের বিরক্তির সীমা ছাপিয়ে গেছে। গত 1 ঘন্টা ধরে সে করিডোরে ঘুরপাক খাচ্ছে। আশায় আছে জাহফিলের গার্লফ্রেন্ড বা ওয়াইফ যেটাই হোক ওর সাথে কথা বলার। কিন্তু শালার জাহফিল আঠার মতো চিপকে আছে মেয়েটার সাথে। সরেই না। মেয়েটার এক হাত নিজের হাতের মুঠোয় রেখে ঘেঁষে দাঁড়িয়ে আছে। তা দেখে তাজবীর মুখে বিকৃত করে আসলো, ঢং। আমি হাত পিটপিট হয়ে আছে ইনানের, তাও জাহফিল তার হাত ছাড়ল না। জাহফিল ইনানের পাশের চেয়ারে বসে ল্যাপটপে অফিসিয়াল কাজ করছে। ইনানের ক্লাস শেষ হওয়ায় জাহফিলের সামনে মূর্তির মতো বসে থাকতে হচ্ছে। জাহফিলের থেকে ছাড়া পাওয়ার আশায় বলল, খিদে পেয়েছে প্রচুর। জাহফিল পাশ থেকে কেকের বক্স দিল। ইনান তা সরিয়ে বলল, এইসব খাবো না, ভাত খেতে ইচ্ছে করছে 6 পদের ভর্তা দিয়ে, সাথে ডাল। এখন ভর্তা? ভর্তা কোথায় পাবো বাটারফ্লাই? কোনো রেস্টুরেন্টে চলুন। না, তাহলে বাড়ি চলুন। আর 5 মিনিট। আমি আর পারছি না। ইনান পেট চেপে ধরে বলল। অগত্যা জায়াফিলকে কাজ ফেলে উঠতে হয়। কয়েকটা ফাইল হাতে নিয়ে বলল, তুমি ব্যাগ গুছাও, আমি যাবো আর আসবো। জাইফিল ইনানের হাত ছেড়ে রুম থেকে বেরিয়ে গেল। ইনান তাড়াতাড়ি হাতে পানি ভিজালো। গরমে তার হাতের অবস্থা বেহাল, তার উপর কি টাইট করে ধরে রেখেছিল জাইফিল। হ্যালো বাটারফ্লাই। পরিচিত কারো কণ্ঠে জাহফিলের দেওয়া নিকনেমে ডাকায় চমকে ওঠে ইনান। পেছনে ফিরে দেখে তাজবীর প্যান্টের পকেটে হাত পুরে দাঁড়িয়ে আছে। এই প্রথম জাহফিল ছাড়া অন্য কোনো পুরুষের মুখে বাটারফ্লাই ডাক শোনায় ইনানের অদ্ভুত লাগলো, সাথে বিরক্ত। কি চাই? তার মানে আপনার নাম বাটারফ্লাই? মিষ্টি হেসে বসলো তাজবীর। যার কারণে টোল পুরে ডান গাল দেবে গেল। ইনানের কপালে ভাঁজ ফেলে বলল, আমার নাম ইনার, বাটারফ্লাই আমার হাজব্যান্ডের দেওয়া নিকনেম। ইনা থেকে বাটারফ্লাই বেশি স্যুট করে আপনাকে। বাই দ্য ওয়ে, আমাকে চিনেছেন? ওই যে ওই দিন হেল্প করেছিলাম। এবং সেটা বলুন। দীর্ঘ নিঃশ্বাস ফেলল তাসবির। নিচের ঠোঁট কামড়ে বলল, বলার তো অনেক কিছুই আছে, বাট আই ডোন্ট থিঙ্ক কথা বলার জন্য এই প্লেসটা উপযুক্ত। তাহলে আপনার সাথে আমার কোনো কথাই নেই, প্লিজ লিভ। ওয়াই সো রুড বাটারফ্লাই? ডোন্ট কল মি বাটারফ্লাই। কঠিন গলা ইনানের। তার পিছনে মজা পেল। একবার এগিয়ে বলল, কেন বাটারফ্লাই? এই নামে ডাকা কি নিষিদ্ধ আমার জন্য বাটারফ্লাই? প্রতিটা লাইনে এক নামে ডাকায় ইনানের মাথা গরম হয়ে গেল। সে উদ্যত হলো কিছু বলার জন্য, কিন্তু থেমে গেল। দরজার নিকট কারো ছায়াকে এগিয়ে আসতে দেখে, শিট, জাহফিল আসছে।
তাজবীর তার কাছাকাছি দেখলে আবার না জানি পড়ালেখা সত্যি সত্যি বন্ধ করে দেয়, সাথে আবার কোনো শর্ত আরোপ করে। ইনান তাজবীরকে দু হাতে জোরে ধাক্কা মেরে 5 ফুট দূরত্বে চেয়ারে বসে পড়ল। আচমকা ধাক্কায় তাজবীর আরে বাটারফ্লাই বলে প্রায় পড়ে যেতে নিচ্ছিল। মেঝেতে মাথা আঘাত করার আগে বেঁচে গেল কারো কোলের মধ্যে পড়ায়। দেখলো জাহফিল রাশভারী মুখে তাকে দু হাতে আলগে আছে। তবে সেই আগলিয়ে রাখাটা মাত্র 1 সেকেন্ডের জন্য ছিল, যখন জাহফিল তাজবীরের মুখে বাটারফ্লাই ডাকটা শুনল। সে হাত সরিয়ে নিল তাজবীর পিঠ থেকে, যার ফলে ধরম করে ফ্লোরে বাড়ি খেল তাজবীর। জাহফিল কঠিন আকৃতির মুখাবয় ধারণ করে তাজবীরের নিকট চেয়েছিল। তার রাগের আগুন জ্বলে উঠল। সেই উত্তাপে টের পেল ইনান। ইরান আঁচ করল, রাগ বাড়তে থাকলে জাহফিল ভয়ানক কোনো কাণ্ড ঘটাতে পারে। জানে কেন তার এমন মনে হলো, তবে জাহফিলকে দেখে মনে হলো এক্ষুনি লঙ্কাকাণ্ড বাঁধাবে। যদি জাহফিল ভাবে তাজবীরের সাথে ইনানের ভালো সম্পর্ক আছে, কিংবা ইনান তাজবীরের সাথে হেসে হেসে কথা বলছে, এসব ভাবনা জাহফিলের মাথায় আসলে ইনান শেষ হয়ে যাবে। তাই ইনান উঠে জাহফিলের হাত ধরে নিজের কাছে নিয়ে আসলো। তাজবীরকে তিরস্কার করতে আরম্ভ করলো, যাতে জাহফিল ভাবে ইনানের সাথে তাজবীরের আসলে কোনো সম্পর্ক নেই। তাজবীর মাথা ধরে ফ্লোর থেকে উঠতে নিলেই হঠাৎ জাহফিল এসে তার কলার চেপে ধরে উঠিয়ে দেয়। ইনান চমকে গেল জাহফিলের হঠাৎ কাজে। সে দৌড়ে যায় জাহফিলের কাছে। জাহফিল তাজবীরের কলার ধরে দাঁতে দাঁত চেপে বলল, ওকে বাটারফ্লাই টাকার অধিকার একমাত্র আমার। ওর মতো লো স্ট্যান্ডার্ডের কোনো রাইট নেই আমার জিনিসকে আমার দেওয়া নামে ডাকার। এই বলে সে তাজবীরের গলা চেপে ধরে শক্ত করে। আর একবারও বাটারফ্লাই বলতে ডাকলে এই গলা তোর শরীর দুটোই থাকবে দুই জায়গায়। তাজবীর গলা ধরে রুম থেকে ধাক্কা মেরে বের করে দিল জাহফিল। জাহফিলের রাগ বেশি দূর গড়ানোর আগে ইনান জাহফিলকে টেনে নিয়ে বের হয়ে আসলো। তাজবীর ফ্লোর থেকে উঠে ওদের চলে যাওয়া দেখল। তবে জাহফিলের রুক্ষ দৃষ্টির প্রতিটা মুহূর্তে তাজবীরকে হুমকি দিতে লাগলো, যতক্ষণ না তারা গাড়িতে উঠে চলে গেল। তাজবীর ঘাড় মুটকে রেলিংয়ের হাত রাখলো। এই প্রথম জাহফিলের অগ্নিমূর্তির সাথে পরিচিত হলো ও। তবে অপমানটা দ্বিতীয় ছিল। দ্বিতীয়বারের মতো তাকে আবার অপমান করলো, তাও তুই তুকারি করে আর তার স্ট্যান্ডার্ড নিচু করে। তাজবীরের চোয়াল শক্ত হলো। একটা মেয়ের সামনে জাহফিলকে করা বাজে অপমানটা মেনে নিতে পারল না সে। তাজবীর ভাবলো, জাহফিলের নিজস্ব জিনিস বলতে কিছু আছে তাহলে, যেটাই হাত বাড়ালে জাহফিল রেগে যায়। বোধহয় এই জিনিসটাকে ব্যবহার করে জাহফিলকে শাস্তি দেওয়া যাবে। এতে তার রিভেঞ্জ নেওয়াটা হবে। ভাবতেই তাজবীরের ঠোঁটে তীর্যক হাসি দেখা মিলল। সন্ধ্যায় বাসার আসার পর জাহফিলের মুড ভালো হলো কিছুটা। তার কারণ অবশ্য ইনান। ইনান জাহফিলকে সারা রাস্তা তাজবীরকে গালি দিতে দিতে এসেছে, যাতে জাহফিল শান্ত হয়। ইনান তাজবীরের প্রতি ইন্টারেস্টেড নয় সেটা জেনে। রান্নাঘরে কিছু একটা করছে। গায়ে অ্যাপ্রন জড়িয়ে ছুরি দিয়ে কাটাকাটি করছে। ইনান রান্নাঘরে এসে সাবধানের সাথে কথা বলল, মোবাইলটা দেওয়া যাবে? কেন? বাবার সাথে কথা বলবো। জাহফিল ঝট করে তাকালো ইনানের দিকে। তা দেখে ইনান দ্রুত হাত নাড়িয়ে বলল, আপনি না বলেছিলেন নির্দিষ্ট টাইম দিবেন? জাহফিল বিনা বাক্যে মোবাইলটা দিল ইনানকে। ইনান খুশি মনে বারান্দায় চলে আসলো। নাম্বার ডায়াল করা মাত্রই কারো গরম নিঃশ্বাস ইনানের ঘাড়ে পড়ল। ইনানের দুটো হাতেই দেখা মিলল। এক হাতে মসৃণ বড় ছুরি। মাথা ঘুরিয়ে দেখে জাহফিল তার কাছে। হঠাৎ আসায় ইনান ভয় পেয়ে গেল। বুকে থুতু দিয়ে বলল, কিছু বলবেন? এর মধ্যে ইনানের বাবা ফোন ধরেছে। জাহফিল ইশারা করলো লাউড স্পিকার অন করতে। ইনান হেজিটেট হয়ে অন করে কথা বলল। বাবার সাথে কথা বলার পুরোটা সময় জাহফিলে ইনানের কাছ থেকে এক পাও নড়ল না। ইনান যদিও খুব ইতস্তর বোধ করে বাবার সাথে কথা বলছিল। কথা শেষে জাহফিল মোবাইল নিয়ে নেয়। এখন থেকে যা বলবে সব লাউড স্পিকার দিয়ে বলবে, গম্ভীর গলায় শুধায় জাহফিল। বাড়াবাড়ি মনে হলো ইনানের, তবে কিছু বলতে পারল না জাহফিলের হাতে ছুরি দেখে। রাতের বেলা ইনান পড়া শেষ করে ডাইনিংয়ে গেল ডিনারের জন্য। টেবিলে রাখা খাবার দেখে বিস্মিত হলো সে। জাহফিল 6 পদের ভর্তা ডাল করেছে। তখন সে তো মিথ্যামিথি বলেছিল। জাহফিল মনে রেখেছে। জাহফিল কিচেন থেকে হাসি মুখে বেরিয়ে আসলো। চেয়ারে বসিয়ে প্লেটে ভাত বেড়ে দিল। কোনটা দিয়ে শুরু করবে? মাছ ভর্তা, মরিচ ভর্তা, চিংড়ি? তার মানে সন্ধ্যা থেকে জাহফিল রান্নাঘরে তার জন্য, তার কথা মতো খাবার তৈরিতে ব্যস্ত ছিল। শুধু ইনান একবার মুড ফুটে বলেছিল তার কি খেতে ইচ্ছে করছে। ইনান চোখ বন্ধ করলো। এই ছোট ছোট কেয়ারগুলোর কারণে জাহফিলের প্রেমে পড়েছে সে। জাহফিলের প্রতিদিনের অদ্ভুত আচরণের মাঝে এই যত্নগুলোই ইনানকে বেঁধে রেখেছে।
যতবার জাহফিল ইনানের ছোট ছোট প্রতিটা ব্যাপারে খেয়াল রাখে, ততবারই ইনানের মনে হয় এটাই জাহফিলের আসল রূপ। অন্য যে কঠিন অ্যাগ্রেসিভ রূপ, সেটা ভ্রম। আর এই কেয়ারগুলোর কারণে ইনান প্রতিবার ভুলে যায় জাহফিলের করা বাজে কাজগুলো, ফের ভালোবাসার জন্ম নেয় তার প্রতি। মেয়েদের মন এত কোমল কেন?